শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি আজ ৩ জনকে আদালতে হাজির করার আদেশ থাকলেও ২ জন পলাতক থাকায় সকালে কেবল চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন থেকে জানা গেছে, আজ পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে পরবর্তী প্রক্রিয়া অনুসরণের আদেশ হতে পারে। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে পরবর্তী প্রক্রিয়া পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া, এরপরও তাদের গ্রেপ্তার করা না গেলে আনুষ্ঠানিকভাবে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হবে। এর আগে গত ১ জুন ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ১,৪০০ ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি ও প্ররোচনায় হত্যাকাণ্ড ঘটায় আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। শেখ হাসিনার নির্দেশে আন্দোলন দমনে মরণঘাতী অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।